বন্ধুরা আজ ঠিক সন্ধ্যে 7:30টায় শুরু হতে চলেছে আইপিএল 2024-এর প্রথম ম্যাচ, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে সেই ম্যাচের আগে বেরিয়ে এলো বেশ কিছু আপডেট। আইপিএল সহ কলকাতা দলের জন্য থাকছে এই সমস্ত আপডেটগুলি। আর তাছাড়াও চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি, নতুন ক্যাপ্টেন করা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে। কী থাকছে আপডেট, এই সমস্ত আলোচনা করবো আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আইপিএল সংক্রান্ত এইরকম আপডেট নানা রকম পাওয়ার জন্য। প্রথম খবরটাতেই আসছি, যেটা হলো চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। আর এটাই হয়তো তার শেষ আইপিএল। গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল যে ধোনি আইপিএল থেকেও অবসর নিয়ে নেবেন, তাকে আর খেলতে দেখা যাবে না। এই বছর সেটা প্রায় সত্যি হতে চলেছে, কারণ এতদিন যে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সির দায়িত্ব ছিল এমএস ধোনি, সেই এমএস ধোনি ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছেন, যেখানে ঋতুরাজ গায়কোয়াড়কে ক্যাপ্টেন করা হয়েছে এবং প্রথম ম্যাচ থেকেই ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন্সি করবেন এবং এমএস ধোনি এই ঋতুরাজ গায়কোয়াড়ের আন্ডারেই তাকে খেলতে দেখা যাবে। আর দেখুন, ঋতুরাজ গায়কোয়াড় একজন ভালো ক্যাপ্টেন, কারণ এশিয়ান গেমসে ঋতুরাজ গায়কোয়াড়ের হয়ে ভারতীয় দল ভালো পারফর্ম করেছিল এবং সেখানে উইনারও হয়েছিল। তাছাড়া ডোমেস্টিক ক্রিকেটেও ক্যাপ্টেন হিসেবে ঋতুরাজের ভালো রেকর্ড রয়েছে। তাই ঋতুরাজ গায়কোয়াড়ের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবার আইপিএল 2024-এ। এরপর আসি আইপিএল ও কলকাতা নাইট রাইডার্সের আপডেট সম্পর্কে। প্রথমে বলি, এবার আইপিএল শুরুর আগে বিসিসিআই তথা আইপিএল এর গভর্নর কাউন্সিল 3টি নতুন নিয়ম জারি করেছে, যার মধ্যে প্রথমটা হলো কোনো বোলার এবার থেকে প্রত্যেক ওভারে একটার পরিবর্তে দুটো করে বাউন্সার ব্যবহার করতে পারবে। যেখানে গত বছর পর্যন্ত বোলাররা একটার বেশি দ্বিতীয় বাউন্সার ব্যবহার করতে পারতো না, নো বল ঘোষণা করা হতো। সেক্ষেত্রে এই বছর আইপিএলে ফাস্ট বোলাররা বাড়তি সুবিধা পাবে এবং বুমরা, মিচেল স্টার্কের মতন বোলাররা আগুন ঝরাবে তাদের পেস বোলিংয়ে, এমনটাই মনে করা হচ্ছে। আইপিএল এর এই নিয়মে আপনারা কতটা সহমত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপর আসছি দ্বিতীয় নিয়মে। দেখুন, গত বছর পর্যন্ত আইপিএল এরকম একটা নিয়ম ছিল যে একটা ওভার শেষ হওয়ার পর থেকে দ্বিতীয় ওভার শুরু করতে হবে 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিটের মধ্যে। অর্থাৎ কোনো দলের ক্যাপ্টেনকে তার পরবর্তী বোলারের হাতে বল তুলে দিতে হতো 60 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ পরবর্তী ওভারটা কিন্তু 1 মিনিটের মধ্যে শুরু করতে হতো। তবে এই রকম কোনো বাধ্যবাধকতা থাকছে না এইবার আইপিএল এর জন্য। এটা একটা সুবিধা বলতে পারেন, আবার অসুবিধাও হতে চলেছে। এই বিষয়ে আপনাদের মতামত কি তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আসছি তৃতীয় নিয়মে। তৃতীয় নিয়মটা লাগু করা হয়েছে স্টাম্পিং বা রান আউটের ক্ষেত্রে বা ডিআরএস নেওয়ার ক্ষেত্রে এই নিয়মটা লাগু করা হয়েছে। যখন কোনো আম্পায়ার আউট বা নট আউট ডিসিশন দিলে সেক্ষেত্রে ডিআরএস এর জন্য আবেদন করতে পারতো যে কোনো প্লেয়ার বা যে কোনো দলের ক্যাপ্টেন, এবং সর্বশেষে ডিআরএস এর যে ফলাফল আসতো সেটাকেও চ্যালেঞ্জ জানাতে পারতেন কোনো প্লেয়ার বা কোনো দলের ক্যাপ্টেন। তবে এইবার থেকে আইপিএলে সেই নিয়ম থাকছে না, অর্থাৎ ডিআরএস বা আম্পায়ারের ডিসিশন যেটা আসবে সেটাই কনফার্ম বলে গণ্য করা হবে এইবার আইপিএল 2024-এ। তো বন্ধুরা, এই নতুন 3টে নিয়ম কিন্তু আসছে। কলকাতা দলের আপডেট সম্পর্কে কথা বললে দেখুন, দুষ্মন্ত চামিরাকে তারা গোস আটকিনসনের বদলে দলে নিয়েছিল, কিন্তু তিনিও ছিটকে গিয়েছেন। তাই আইপিএলের দ্বিতীয় ম্যাচ বা তৃতীয় ম্যাচ থেকে তার পরিবর্তে দলে আরেকজন বিদেশি ফাস্ট বোলারকে দেখা যাবে ব্যাকআপ প্লেয়ার হিসেবে, যার মধ্যে থেকে কেন রিচার্ডসন, জস হ্যাজেলউড, ল্যান্স মরিস, আলী খান, এদের মধ্যে থেকে যে কোনো একজন ফাস্ট বোলার কলকাতার দলে আসতে পারে, এমনটাই মনে করা হচ্ছে ব্যাকআপ প্লেয়ার হিসেবে। এই বিষয়ে এখনো কোনো কনফার্ম আপডেট কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়নি। আপনারা এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন যে কোন বোলারকে দলে নিলে কলকাতার বোলিং লাইন আপ আরও বেশি শক্তিশালী হবে। আজকের ভিডিওতে এই ছিল আপডেট। ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।